আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজকে আমরা শিখব HTML এবং HTML এর কিছু টুল সম্পর্কে। তো HTML-টা কি? HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে তোমরা বুঝতে পারছো এটা একটা ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে ভাষা। এটা কিন্তু মানুষের মুখের ভাষা নয়, এটা হচ্ছে কম্পিউটারকে বোঝানোর জন্য একটা লিখার ভাষা। তাহলে এটা হচ্ছে লিখার ভাষা, মানে লিখে কম্পিউটারকে বোঝাতে হয়। তো এইচতে বোঝায় হাইপার, টিতে বোঝায় টেক্সট, এমতে বোঝায় মার্কআপ, এলতে বোঝায় হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা বা এইচটিএমএল ভাষাটা আসলে কি কাজে ব্যবহার করা হয়? এইচটিএমএল হলো ওয়েব পেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ল্যাঙ্গুয়েজ দ্বারা কি করা যায়? ওয়েব পেজ তৈরি করা যায়, ওয়েবসাইট বানানো যায়। তো এই ল্যাঙ্গুয়েজটা কে তৈরি করেছেন? এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছেন টিম বার্নার্স লি। কত সালে? 1990 সালে। তাহলে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সহজেই আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারি। একটা ওয়েব পেজে কি থাকে? একটা ওয়েব পেজে অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, বিভিন্ন ধরনের লেখা মানে টেক্সট থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজের লিঙ্ক করার ব্যবস্থা থাকতে পারে। তাহলে এই সবগুলা ব্যাপারকে ঘটানোর জন্য এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে কাজ করতে হবে। তো আমরা আজকে এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে ব্যবহার করতে হয় কম্পিউটারে, কিংবা এই ল্যাঙ্গুয়েজটার ভিতরে কি কি টুলস আছে, কারণ এটা যেহেতু একটা ভিন্ন ল্যাঙ্গুয়েজ, সো এটার সিনট্যাক্স কি হবে? ভিন্ন হবে, মানে এটার গ্রামার কি হবে? ভিন্ন হবে। তাহলে আমরা দেখে আসি এই ল্যাঙ্গুয়েজের টুলসগুলো কি কি। তো সবার আগেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেখা দেখা যাচ্ছে, তার নাম হচ্ছে কি? ট্যাগ। আচ্ছা, তো এই ট্যাগ শব্দটার সাথে হয়তো আমরা আগে কোনোভাবে পরিচিত। মানে আমরা যদি সুপার শপে যাই কিংবা আমরা যদি শপিং মলে যাই, তখন দেখবা কাপড়ের সাথে কিংবা যে কোনো একটা দ্রব্যের সাথে ওই ট্যাগ লেখা থাকে। বা এটা শুনেছো কিনা অনেকে হয়তো শুনেছো, অনেকে হয়তো শোনো নাই। তো ওই ট্যাগ কিন্তু আবার এই ট্যাগ না। এই ট্যাগটা হচ্ছে একটা স্পেশাল টুলস ফর HTML। এখানে দেখতে পাচ্ছ কিছু লেখা দেখা যাচ্ছে, কিছু টেক্সট। তো এখানে তোমরা যা দেখতে পাচ্ছ সব হচ্ছে HTML এর ভাষা। দেখে অনেকটা হিবিজিবি মনে হচ্ছে না? এখানে অনেক লেখা, এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, তো এইটা বোঝার আগে আমাদেরকে সবার আগে বুঝে আসতে হবে ট্যাগ ব্যাপারটা কি। তাহলে ট্যাগ হলো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে অবস্থিত সুনির্দিষ্ট কোনো নির্দেশের সাংকেতিক চিহ্ন বা শব্দ। তাহলে এখানে এটাকে কি বলে? অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে অবস্থিত সুনির্দিষ্ট কোনো নির্দেশের, তাহলে আমরা লাইনটাকে যদি মার্ক করি, সুনির্দিষ্ট কোনো নির্দেশের সাংকেতিক চিহ্ন বা শব্দ। মানে ট্যাগ হচ্ছে নির্দিষ্ট কোনো কাজ করার জন্য একটি সাংকেতিক চিহ্ন বা শব্দ। তো ট্যাগ কিভাবে তৈরি করা হয়?
প্রথমত এই যে দেখো, এই হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট। দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে একটা শব্দ লেখা থাকবে, দেখতে পাচ্ছ? তাহলে এই দেখো আরও একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, আরও একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখানে যেই শব্দটা লেখা আছে এখানেও কি ঠিক একই শব্দ লেখা। তার মানে এটাকে বলা হবে একটা ট্যাগ, এটাকেও বলা হবে একটা ট্যাগ। তাহলে এই ট্যাগকে বলা হবে শুরুর ট্যাগ বা ওপেনিং ট্যাগ, আর এই ট্যাগটাকে বলা হবে শেষ ট্যাগ। যেমন এই যে এখানে একটা ট্যাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে H1 ট্যাগ। আবার এটাও হচ্ছে একটা H1 ট্যাগ। তাহলে একটা শুরুর ট্যাগ আরেকটা হচ্ছে শেষের ট্যাগ। শেষ ট্যাগ কীভাবে বুঝবো? এই যে দেখো এখানে একটা চিহ্ন দেয়া, এই চিহ্নটার নাম কি? স্ল্যাশ। এই চিহ্নটার নাম হচ্ছে স্ল্যাশ। তোমরা যদি কিবোর্ডে যাও তবে তোমরা এই স্ল্যাশ চিহ্নটা খুঁজে পাবে। তো এই যে দেখো মাঝখানে একটা কথা লেখা, এটা হচ্ছে তত্ত্ব বা ধারণকৃত অংশ। মানে দুইটা ট্যাগের মাঝখানে তুমি যা লিখবা এটাই তোমার কম্পিউটার স্ক্রিনে ডিসপ্লে আকারে শো হবে। তাহলে ট্যাগ বলতে তুমি কি বুঝলা? ট্যাগ মানে হচ্ছে সুনির্দিষ্ট কোনো একটা কাজ করার জন্য আমরা যেই সাংকেতিক চিহ্নটাকে ব্যবহার করি। যেমন আমি বলেছিলাম এই যে অনেকগুলা লেখা, তাহলে এই যে দেখো তো এই যে লেখাটা দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, তার মাঝখানে HTML লেখা, তাহলে এটা কি একটা ট্যাগ না? তাহলে এটা হচ্ছে, এটা কি ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আর এই যে দেখো একই শব্দ লেখা, তাহলে এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। তাহলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যা যা থাকবে সবই হচ্ছে কি ট্যাগ। তাহলে এই যে দেখো এইটা একটা ট্যাগ, এইটা একটা ট্যাগ, তারপরে এই একটা ট্যাগ, এই যে দেখো কি আরও ট্যাগ, হ্যাঁ এই যে দেখো ট্যাগ, এই ট্যাগ, এটা একটা ট্যাগ, ঠিক আছে দেখতে পাচ্ছ? তাহলে এক একটা ট্যাগ এক এক রকম, আসলে এক একটা ট্যাগ এক এক কাজে ব্যবহার করা হয়, আমরা সামনে আরও দেখতে পাবো। হ্যাঁ, তো একটা ট্যাগ আসলে কিভাবে তৈরি হয়? একটা ট্যাগ একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং একটা স্ল্যাশ যুক্ত অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা তৈরি হয়, ঠিক আছে? তাহলে আমরা যদি একটা ট্যাগের উপরে ফোকাস করি, যেমন এখানে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা কি পি ট্যাগ, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু হয়েছে, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তাই না? দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে এই পি কে বলা হয় পি ট্যাগ। পি ট্যাগের নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। নামটা কি? প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, এই যে দেখো এটা হচ্ছে H1 ট্যাগ, এটা যেটাকে নাম হচ্ছে হেডিং ট্যাগ। তারপরে দেখো এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই যে দেখো ইমেজ ট্যাগ। হ্যাঁ, তাহলে এই যে ট্যাগ, এই ট্যাগের ভিতরে কিন্তু আরও কিছু অংশ আছে। যেমন এই যে স্টাইল, এই যে লেখাটা, এটার একটা নাম আছে, এটার একটা নাম হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগকে আরও স্পেশাল করার জন্য যেই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়, যে শব্দটা ব্যবহার করা হয়, তাকে বলা হয় অ্যাট্রিবিউট। আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। যেমন আমরা যদি এই যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছি A to B, এই যে A
তারপরে হচ্ছে টু, তারপরে হচ্ছে বি, তাই না? তাহলে এই লেখাটা পি ট্যাগের ভিতরে আমরা লিখেছি, তাহলে লেখাটার কালার কি হবে? এই যে দেখো কালার হয়ে গেছে কি লাল, এই জন্য আমরা লিখে দিছি কালার রেড। তার মানে একটা লেখা তো পি ট্যাগ দিয়ে লেখা যাবে, কিন্তু ওই লেখাটাকে চাইলে আমরা আরও একটু সাজিয়ে নিতে পারি আমাদের মতো করে। যেমন লেখাটাকে আমরা বিভিন্ন রং দিতে পারি। তো রং দেওয়ার জন্য আমাদের এই স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, তার ভিতরে ভ্যালু দিতে হবে কালার, তারপরে রেড। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম। যেমন এই যে এটা কি বলো তো? এই যে সোর্স, এটা কি অ্যাট্রিবিউট। তারপরে এই যে হাইট, এটা কি অ্যাট্রিবিউট। তারপরে উইথ, এটা কি অ্যাট্রিবিউট। তারপরে এই যে দেখো এখানে এইচ রেফ, এটা কি অ্যাট্রিবিউট, তাই না? তাহলে একটা ট্যাগ থেকে শুরু করে একেবারে একটা ট্যাগের শেষ পর্যন্ত যা যা আছে সবাইকে কিন্তু আরও একটা নামে ডাকা হয়। নামটা কি? এলিমেন্ট। নাম কি? এলিমেন্ট। তাহলে তোমাকে যদি আমি বলি, বলো তো এই যে আমি একে লিখেছি পি ট্যাগ বা পি ট্যাগের একটা ক্লোজিং ট্যাগ, তাহলে এটা কি শুধু ট্যাগই বলবো আমরা? না, এটাকে চাইলে আমরা এলিমেন্টও বলতে পারি। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে দেখো এই যে HTML, এই যে ট্যাগ, আবার HTML এখানে যায় কি হয়ে গেছে স্ল্যাশ দিয়ে ক্লোজ হয়ে গেছে। তার মানে HTML এখান থেকে শুরু হয়েছে, HTML এখানে যায় কি হয়েছে গেছে শেষ হয়ে গেছে। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে HTML ট্যাগ। একটা কম্পিউটারকে শুরুতেই এই ট্যাগটা লিখে দিতে হবে, কারণ এই ট্যাগ তুমি যদি না লিখো তাহলে কম্পিউটার বুঝবে না তুমি আসলে কোন ভাষায় কম্পিউটারকে নির্দেশ দিতে চাচ্ছ। তো HTML ট্যাগের ভিতরে কয়েকটা অংশ থাকে, যেমন এই যে দেখো হেড ট্যাগ। এই হেড মানে কি মাথা, তাই না? তো এই মাথার মধ্যে তুমি চাইলে তোমার ওয়েব পেজের কোনো একটা শিরোনাম দিতে পারো। শিরোনাম দেওয়ার জন্য তোমাকে ব্যবহার করতে হবে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ, এর মাঝখানে তুমি লিখেছো কি HTML, তার মানে তোমার টাইটেলটা হচ্ছে কি HTML। তারপরে একটা ট্যাগের আরও একটা অংশ থাকে, সেটা কি এই যে বডি। ঠিক আছে, তো এই বডি ট্যাগের ভিতরে তুমি যা যা লিখবা এটাই তোমার আউটপুট আকারে কি হবে কম্পিউটার স্ক্রিনে শো হবে। যেমন এই পুরোটা হচ্ছে বডি ট্যাগ। এই যে দেখো এটা হচ্ছে এই বডি ট্যাগের ভিতরে তুমি যা যা লিখছো তার আউটপুট বা কম্পিউটার স্ক্রিনে এইভাবে প্রদর্শন করা হচ্ছে। যেমন তুমি বডি ট্যাগের ভিতরে লিখেছো প্যারাগ্রাফ ট্যাগ, এই যে এই লেখাটা লিখছো, দেখছো এখানে আছে না? কিন্তু একটা বিষয় দেখো, এই প্যারাগ্রাফ ট্যাগের কালার এখানে কালো, কিন্তু এখানে হয়েছে কি লাল। কেন হয়েছে? কারণ তুমি ওই যে বলেছিলাম স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করেছো এবং তার ভিতরে তুমি ভ্যালু দিয়েছো রেড, কালার লিখে রেড, এই জন্য এই লেখাটা লাল হয়ে গেছে। তাহলে একটা ট্যাগকে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারি, সুন্দর করে নিতে পারি। বুঝতে পেরেছ? তোমরা যদি পরবর্তী ট্যাগটার দিকে তাকাও, এখানে লেখা হচ্ছে কি H1 ট্যাগ। এই দেখো H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ, এটাকে বলা হয় আসলে হেডিং ট্যাগ। এটা কি বলা হয়? হেডিং ট্যাগ। দেখো এখানে কিন্তু লেখাটা অনেক ছোট, বাট যখনই আমি H1-এর ভিতরে হেডিং ট্যাগ লেখাটা লিখেছি তখন দেখো লেখাটার সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে। তার মানে হেডিং ট্যাগ দ্বারা কি বোঝানো হয়?
কোনো একটা লেখাকে যদি অনেক বড় করে বা শিরোনাম আকারে লিখতে চাই তখন আমরা হেডিং ট্যাগটা ব্যবহার করব। H1 ট্যাগ কিন্তু একেবারে তোমার অনেকগুলো আছে, যেমন হচ্ছে H2, তারপরে H3, তারপরে H4, তারপরে H5, তারপরে একেবারে H6 পর্যন্ত আছে। ঠিক আছে, তো H2 হচ্ছে এই লেখা থেকে একটু ছোট হবে, H3 তার থেকে একটু ছোট, H4 তার থেকে একটু ছোট, H5 তার থেকে একটু ছোট, H6 তার থেকে আরেকটু ছোট। পরবর্তী ট্যাগটা যদি খেয়াল করি, এখানে একটা ট্যাগ লেখা। কি ট্যাগ লেখা দেখো তো? এ ট্যাগ লেখা। এই ট্যাগটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তাহলে অ্যাঙ্কর ট্যাগটা কি? অ্যাঙ্কর ট্যাগ সাধারণত লিঙ্ক করার কাজে ব্যবহার করা হয়। লিঙ্ক মানে কি? মানে ধরো তোমার কোনো একটা ওয়েব পেজের সাথে তুমি অন্য কোনো একটা ওয়েবসাইটের ওয়েব পেজকে সংযুক্ত করতে চাচ্ছ, অথবা তুমি তোমার কোনো একটা লেখার মধ্যে ক্লিক করে তুমি অন্য কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাকে এই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে এই কাজটা করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ সবগুলা ট্যাগ কিন্তু আলাদা আলাদা কাজের জন্য নির্দিষ্ট করা। তুমি চাইলেই এক ট্যাগ দিয়ে অন্য আরেকটা ট্যাগের কাজ করতে পারবা না। তাহলে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে তোমাকে লিঙ্ক তৈরির কাজগুলো করতে হবে। তাহলে তোমার ওয়েবসাইট থেকে যদি তুমি অন্য একটা ওয়েবসাইটে যেতে চাও, তাহলে এই ব্যাপারটার নাম কি? হাইপার লিঙ্ক। ব্যাপারটার নাম হচ্ছে হাইপার লিঙ্ক। তাহলে এই হাইপার লিঙ্ক করার জন্য তোমাকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে href, মানে হচ্ছে রেফারেন্স, হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স দিয়ে কী বোঝায়? যে তুমি যে অন্য যে একটা ওয়েবসাইটে যাইতে চাচ্ছ কিংবা অন্য একটা ওয়েব পেজে যেতে চাচ্ছ, সেই ওয়েব পেজের ঠিকানা তোমাকে এটার ভিতরে দিতে হবে। যেমন দেখো, ডাবল কোটেশনের ভিতরে তোমাকে এই যে এই লেখাটা লিখতেই হবে, http, তারপরে কোলন, ডাবল স্ল্যাশ, তারপরে হচ্ছে এখানে .com, আর এর মাঝখানে লিখতে হবে www.youtube। যেমন আমি মনে করো যে আমি হচ্ছে আমার এই ওয়েব পেজ থেকে আমি সরাসরি ইউটিউবে চলে যাব, তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে http কোলন ডাবল স্ল্যাশ www.youtube.com, মানে পুরা ইউটিউবের ঠিকানাটা তোমাকে এই hrefএর ভিতরে লিখতে হবে। তাহলে অ্যাঙ্কর ট্যাগের কাজটা বুঝতে পারছো? এখন কার উপরে ক্লিক করলে তুমি ইউটিউবে চলে যাবা? যেমন আমি কিন্তু এখানে দেখো দিয়েছি একটা ছবি, এই যে দেখো ছবিটা, এই ছবিটার উপরে যদি আমি ক্লিক করি তাহলেই আমি এই ছবি থেকে ডিরেক্ট কোথায় চলে যাব? ইউটিউবে। ডিরেক্ট চলে যাব আমি কি? ইউটিউব। ঠিক আছে, তাহলে তোমাকে এটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই ইমস ট্যাগটা লিখতে হবে। তাহলে দেখো, ছবি কম্পিউটার স্ক্রিনে ডিসপ্লে করানোর জন্য বা প্রদর্শন করানোর জন্য তোমাকে ইমজ নামের ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে ইমেজ থেকে আসছে ইমজ, তো সেখানে তোমার বাধ্যতামূলকভাবে যেই অ্যাট্রিবিউটটা দিতে হবে তার নাম হচ্ছে এসআরসি। এসআরসি মানে হচ্ছে সোর্স। এসআরসি মানে কি? সোর্স। সোর্স বলতে বোঝায় কি? মানে তুমি কোন ছবিটা তোমার কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করাইতে চাচ্ছ তোমার কম্পিউটার থেকে, সেই ছবিটার নামটা তুমি এখানে দিয়ে দিবা। যেমন আমি ধরো এই ছবিটার নাম হচ্ছে football.jpg। এই যে .jpg দ্বারা বোঝায় এটা একটা ছবি। কম্পিউটার কিন্তু তুমি একটা ছবি দেখাই দিলে সে বুঝবে না এটা একটা ছবি, তাকে কিন্তু এরকম কিছু এক্সটেনশন দ্বারা বোঝাই দিতে হয়। যেমন তার এখানে সেভ করা কিছু এক্সটেনশন আছে, যেমন জেপিজি যদি সে দেখে তবে সে বুঝবে এটা একটা ছবি। এরকম আরও এক্সটেনশন আছে, যেমন .png, তারপর হচ্ছে .gif। বুঝতে পেরেছো? এখন এই ছবিটা তোমার ওয়েবসাইটে কতটুকু উচ্চতা নিয়ে থাকবে কিংবা কতটুকু প্রশস্ততা নিয়ে থাকবে, যেমন উচ্চতার ইংলিশ কি? হাইট, তাই না?
এই দেখো এখানে লিখেছি আমরা হাইট দিয়েছি আমাদের নিজের মতো করে একটা দিয়ে দিয়েছি 50, উইডথ দিয়েছি 40। মানে ধরো এই ছবিটা আমার এতটুক হাইট উইডে আছে। তাহলে দেখো এই অ্যাঙ্কর ট্যাগটা এখানে শুরু হয়েছে, এখানে কিন্তু শেষ হয়েছে, তার ভিতরে আমরা দিয়েছি এই ছবিটা। তাহলে এই ছবিতে যদি আমরা ক্লিক করি সরাসরি আমরা চলে যাব কোথায়, এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লেখা www.youtube.com এ। বুঝতে পেরেছ? তাহলে এই ব্যাপারটার নাম কি, হাইপার লিঙ্ক। তাহলে এইখান থেকে কিন্তু তোমরা দুইটা জিনিস খুব ভালো করে শিখতে পেরেছো। একটা হচ্ছে হাইপার লিঙ্ক, আর HTML দিয়ে কিভাবে ছবি তৈরি করার কাজ করা যায়, বা HTML এ কিভাবে ওয়েব পেজে ছবিকে প্রদর্শন করানো যায়। ঠিক আছে? তুমি কিন্তু এই ইমস্টেক ছাড়া কখনোই ছবি HTML বা কোনো একটা ওয়েব পেজে প্রদর্শন করাইতে পারবা না। অবশ্যই তোমাকে ইমস্টেক ব্যবহার করতে হবে। আর ইমস্টেকের সাথে সাথে তোমাকে এই অ্যাট্রিবিউটগুলো অবশ্যই কী করতে হবে, ব্যবহার করতে হবে। যেমন অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট এই যে href, এটাকে তোমার ব্যবহার করতেই হবে। তারপরে দেখো পরবর্তী এই যে প্যারাগ্রাফ ট্যাগ, এটা তো আমরা আগেই জানতে পেরেছি প্যারাগ্রাফ ট্যাগটা আসলে কি, লেখাকে সুন্দর করে প্রদর্শন করার কাজে এটা ব্যবহার করা হয়। তো স্টাইল অ্যাট্রিবিউট দ্বারা লেখাকে বিভিন্ন রকম আমরা স্টাইলিং করতে পারি, যেমন হচ্ছে এটার কালারিং করতে পারি, তাই না? তো এটা আমরা আগেই জেনেছি। তো অ্যাট্রিবিউট লেখার নিয়ম কিন্তু এই যে দেখো দুইটা ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশনের ভিতরে তোমাকে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তুমি এই আউটপুটে একটা জিনিস দেখতে পাচ্ছ, H2O। আমরা সবাই জানি এটা কি, এটা হচ্ছে পানির সংকেত। এটা কি, H2, পানির অপর নাম জীবন। তাহলে এই H দেখো, 2 এর দিকে একটু তাকিয়ে দেখো, আর O এর দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে না এই 2 সংখ্যাটা একটু নিচে হয়ে গেছে বা নিচে আসছে? তাহলে এই নিচে থাকার ব্যাপারকে কি বলে তোমরা কি জানো? এই নিচে থাকাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, নিচে থাকার ব্যাপারকে বলা হয় সাবস্ক্রিপ্ট। ঠিক আছে? তাহলে দেখো এইরকম সাবস্ক্রিপ্ট লেখার জন্য তোমাকে এরকম সাব ট্যাগ ব্যবহার করতে হবে। সাব বলতে বোঝায় সাবস্ক্রিপ্ট ট্যাগ। এই যে কথা, সাব ট্যাগ শুরু, সাব ট্যাগ হচ্ছে কি শেষ। তাহলে যেই সংখ্যার আগে তুমি এই ট্যাগটা দিয়ে দিবা, বা যেই সংখ্যাটাকে এই ট্যাগটার মাঝখানে বসাই দিবা, সেটাই কি মেইন লাইন থেকে নিচে চলে যাবে। ঠিক একইভাবে তুমি পরবর্তীটা দেখো, যেমন এ স্বাভাবিক আছে, কিন্তু এরপরে যে 2, এটা কিন্তু আরেকটা ট্যাগের ভিতরে অবস্থান করতেছে, যার কারণে এটা দেখো উপরে উঠে গেছে। তাহলে এরকম উপরে উঠে গেলে এই ব্যাপারটার নাম কি? এই ব্যাপারটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপার মানে হচ্ছে উপরে, মানে যে সুপারম্যান দেখো না উড়ে, এরকম সুপার স্ক্রিপ্ট। তাহলে এই সুপারস্ক্রিপ্ট লিখতে গেলে তোমাকে SUP এই ট্যাগের ভিতরে ওই সংখ্যাটাকে লিখতে হবে। যেই সংখ্যা লিখবা সেই সংখ্যাই কি উপরে উঠে যাবে। তারপর দেখো বডি ট্যাগটা ক্লোজ করা হয়েছে। তো বডি ট্যাগ এই যে শুরু হয়েছিল, এই যে এখানে ক্লোজ হয়ে গেছে। এই বডি ট্যাগের ভিতরে যা যা ছিল সবই কিন্তু দেখো এই যে তোমার কম্পিউটার স্ক্রিনে সুন্দর করে কি প্রদর্শিত হয়ে গেছে, তাই না? এইটাকেই বলা হয় কি আউটপুট। কম্পিউটার স্ক্রিনে যা প্রদর্শন করা হবে সেটাই হচ্ছে কি আউটপুট। বুঝতে পেরেছো? তারপর দেখো HTML ট্যাগ আসলে মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগটা কি? যেই ট্যাগগুলার শুরুর ট্যাগ আছে এবং শেষ ট্যাগ আছে, তাদেরকে বলা হয় কন্টেইনার ট্যাগ। যেমন আগের ট্যাগগুলোতে তোমরা দেখেছো সবগুলোই কি কন্টেইনার ট্যাগ। যেই ট্যাগের শুধু শুরু আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, এই যে দেখো ওপেনিং ট্যাগ আছে কিন্তু ওই যে স্ল্যাশ দিয়ে কোনো ক্লোজিং ট্যাগ, এই যে এরকম স্ল্যাশ চিহ্ন দিয়ে কোনো ক্লোজিং ট্যাগ নাই, এদেরকে বলা হয় এমটি ট্যাগ।
যেমন এই দেখো বিআর মানে ব্রেক নামে আরও একটা ট্যাগ আছে, যেমন হচ্ছে এইচআর। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইচআর দ্বারা কি করা হয়, সমান্তরাল লাইন তৈরি করা যায়। ওকে, তো এখানে আর অসংখ্য কিছু ট্যাগ আছে, যেমন দেখো এগুলো সব কিন্তু কন্টেইনার ট্যাগ। কারণ কি, এটার এই যে শুরুর ট্যাগ আছে, আবার কি আছে, শেষ ট্যাগ আছে। দেখো এই যে বি নামের একটা ট্যাগ, এটাকে বলা হয় বোল্ড ট্যাগ। এই বোল্ড ট্যাগের ভিতরে তুমি যেই টেক্সটগুলো লিখবা সবগুলো দেখো যে মোটা করে বা গাঢ় করে দেখাবে। আরেকটা হচ্ছে ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগের ভিতরে তুমি যেই লেখাটা লিখবা এগুলো হচ্ছে বাঁকা করে দেখাবে, এই যে। ঠিক আছে, এরকম এই যে এমফাসাইজ ট্যাগ আছে, এরকম এই যে দেখো মার্ক ট্যাগ আছে। মার্ক মানে তো বুঝতেই পারছো, কোনো একটা সেন্টেন্সকে বা ওয়ার্ডকে যদি আমরা মার্কিং করে দেখাতে চাই তাহলে সেই ক্ষেত্রে তোমাকে মার্ক ট্যাগ ব্যবহার করতে হবে। আর পি ট্যাগ তো জানোই। তো আরও একটা ট্যাগ দেখো এখানে, ডেল ট্যাগ। ডেল ডেল মানে হচ্ছে কোনো একটা লেখাকে তুমি যদি এরকম এই যে কাটা দিয়ে বোঝাতে চাও, আমরা অনেক সময় লেখার সময় কি করি, কাটা দেই না, সেটা যদি কম্পিউটার স্ক্রিনে দেখাতে চাই তখন আমাকে ডেল ট্যাগ ব্যবহার করতে হবে। তো দেখো এই যে মাই ফেভারিট কালার ইজ রেড, বাট এই রেডের আগে ডেল ট্যাগটা ব্যবহার করা হয়েছে, এই জন্য রেডটা কিন্তু এরকম কাটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর এই যে দেখো এটা কি সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, একটু আগে দেখতে পেরেছ। ওকে, আশা করি এই ট্যাগ রিলেটেড সবই তুমি বুঝতে পেরেছ। এখন ট্যাগের কিছু নিয়ম আছে, তুমি ট্যাগ যেমনি সেভাবে চাইলে লিখতে পারবে না। যেমন ট্যাগ অলওয়েজ ছোট হাতের অক্ষর হবে। হ্যাঁ, যেমন এখানে দেখতে পাচ্ছ না যে তুমি মার্ক ট্যাগটা লিখেছ, কিন্তু তুমি যদি এইভাবে লেখো MARK, দেখো এটা কি বড় হাতের অক্ষর? বড় হাতের অক্ষর দিয়ে হবে না, সবগুলো থাকতে হবে লোয়ার কেস, মানে হচ্ছে ছোট হাতের অক্ষর। ঠিক আছে, তারপরে যে কোনো ট্যাগ যথার্থ বানানে লিখতে হবে। যেমন তুমি এই যে মার্ক ট্যাগটা আছে, তোমার মন চাইলো আমি লিখলাম শুধুমাত্র MAR, মার, আর লিখলাম না, তাহলে কি হবে না, কম্পিউটার তোমার এই ট্যাগকে গ্রহণ করবে না। ঠিক আছে, এটাকে গ্রহণ করবে না, তোমাকে সঠিক বানানে লিখতে হবে। দেখো, আর ট্যাগের শুরুর চিহ্নটা তোমাকে এটা দিয়েই লিখতে হবে, আর শেষটা করতে হবে তোমাকে এরকম স্ল্যাশ ব্যবহার করে। তোমার মন চাইলো যে না আমি হচ্ছে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব, আমি এই স্ল্যাশ এভাবে না দিয়ে আমি এই যে এইভাবে লিখব, তাহলে হবে না। ঠিক আছে, HTML যেভাবে যেই সাংকেতিক চিহ্ন বা শব্দকে নির্ধারণ করে রেখেছে তোমাকে সেইভাবেই লিখতে হবে, তাহলে কম্পিউটার বুঝবে এবং তোমার রিকোয়ারমেন্ট অনুসারে ফলাফল প্রদর্শন করবে। ঠিক আছে, তো এই ছিল HTML এর ট্যাগ, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট সম্পর্কিত সব কিছু। আশা করি আশা করি ভালো করে তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ক্লাসটা তোমরা সবার সাথে শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আশা করছি তোমাদের লাইক, শেয়ার, কমেন্টেই আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।